হাই সবাইকে। এই যে দেখো, এটা হচ্ছে পুদিনা পাতা। এই পুদিনা পাতার আজকে চাটনি বানাবো তেঁতুল দিয়ে। এই যে তেঁতুল, এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এইটা পিষে পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া বানাবো। আর এই যে মাছ, কালের মাছ আছে, কালের মাছটা দেখছি ভাজা বা কিছু হালকা ঝোল করব। আর আজকের বেশি কিছু করব না, যেগুলাই আমার মেনু। এই যে দেখো, বাইরে চলে এসেছি, লঙ্কা নিয়ে যাব। টাটকা লঙ্কা গাছের, এই যে গাছের টাটকা লঙ্কা, গাছে লঙ্কা হয়েছে, গাছটা লাগাতে হয়নি, নিজের থেকেই হয়েছে। পুদিনা পাতা পিসার জন্য দুটো লঙ্কা নিয়ে নেব, বেশি নেব না। গাছের লঙ্কা দেখতে পাচ্ছ, গাছে আবার এই যে ফুল এসছে, আবার লঙ্কা আবার হবে, ফুল দিয়েছে। এটা আমার ঘরের বাইরেরটা। এ দেখো কত তুলসী পাতা হয়েছে, তুলসী পাতার গাছ নিজের থেকেই হয়ে গেছে, পুরো বাগান, তুলসী পাতার বাগান, তুলসী পাতার বাগান হয়ে গেছে। বাইরের ওয়েদারটা সকালে বেশ ভালো, একটু রোদ উঠেছিল, কিন্তু এখন আবার পুরো বৃষ্টি, বাইরে বৃষ্টি পড়ছে। এ দেখো লঙ্কা তোলা হয়ে গেছে, দুটোই লঙ্কা নিয়েছি, এবার চলে যাব। লঙ্কা দিলাম, এই যে পুদিনা পাতা, এটা এখন পিসবো। এটা পিসার পর দেখাচ্ছি। এটা এখন হাতে পিসবো আমি, একটু লবণ মিলিয়ে নিব। পুদিনা পিষে নিয়েছি, পুদিনা লঙ্কা পিষে নিলাম। পিসাটা দেখাতে পারলাম না কারণ একটা হাতে আমি ফোন ধরে ভিডিও বানাচ্ছি, তো স্ট্যান্ড এখনও কেনা হয়নি। যখন হবে স্ট্যান্ড কেনা তখন ভালোভাবে ভিডিও বানাতে পারবো। এখন একটা হাতে ধরে ধরে ভিডিও অন করেছি। এই যে তেঁতুল, এই তেঁতুলটা এই পুদিনা পাতার মধ্যে মিলিয়ে দেবো। এই তেঁতুলটা মিলিয়ে দেবো। এই পুদিনা পাতাটা গাছে লাগানো হয়েছিল, টবে টবে লাগিয়েছে আমার রেন্টার উপরের, ওরাই দিয়েছিল। দিদি অনেক পুদিনা পাতা হয়েছে, এই যে নাও। এখন গরমের কালে পুদিনা খাওয়া ভালো, পুদিনা পাতা গরমের কালে খুব উপকারী। পুদিনা পাতার চাটনি রেডি হয়ে গেছে আমার। মুসুর ডালের বড়া বানানোর জন্য ডাল পিষে নিয়েছি, একটু মোটা মোটাই পিষেছি, এইভাবে একটু মোটা মোটাই পিষে নিয়েছি। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি দিয়ে এটা গরম তেলে ভেজে নেব। এই যে দেখো, তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা তেলে ছাড়বো। কি সুন্দর লাল লাল হয়ে এসছে। এটা আমি রিফাইন তেলে করলাম, আপনারা চাইলে সরষা তেলও করতে পারেন। এবার আমি এটা তুলে নিব, হয়ে গেছে। পাতলা সিম্পল মাছের ঝোল বানাচ্ছি, তার মধ্যে আলু দিয়েছি কেটে, আর টমেটো, আর আদা বাটা, আর জিরা বাটা, আর কিচ্ছু নাই, আর কাঁচা লঙ্কা, ব্যাস। এই যে মাছ ভেজে নিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে, পাতলা ঝোল করবো আজকে। এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার আমি জল দিয়ে দেবো, এর মধ্যে জল দিয়ে মাছটা ছেড়ে দেবো। হালকা ঝোল করবো, বেশি টমেটোগুলো গলে গেছে ভাজতে ভাজতে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাছগুলো ঝোলে ছেড়ে দিয়েছি। এবার একটু ফুটে গেছে, গ্যাসটা অফ করে দেব, মাছের ঝোল রেডি।